আপনাদের ইয়েটা কি? প্রধানত কোন দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন এবং কি চাচ্ছেন? আমরা মেইনলি চাচ্ছি হচ্ছে আমাদের জলবায়ু সুবিচার নিচে ক্লাইমেট জাস্টিসটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য। আমাদের যে ফসিল ফুয়েল হচ্ছে, ফসিল ফুয়েল ধনী দেশগুলো, ডেভেলপিং কান্ট্রিগুলো যে ফসিল ফুয়েলের জন্য যে অর্থ বরাদ্দ করছে, ক্লাইমেট ফিনান্স যেটাকে দিচ্ছে, সেইটাকে আমরা বন্ধ করার জন্য আজকে দাবি জানাচ্ছি, যাতে আমাদের যে আওয়াজ সেটা উন্নত দেশে মানে গ্লোবালি এবং ন্যাশনালি যাতে পৌঁছাতে পারে। ফসিল ফুয়েল বন্ধ করতে হবে, রিনিউয়েবল এনার্জিতে শিফট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের নীতি নির্ধারকরা, পলিসি মেকার্সরা বলেছিল যে তাপমাত্রা বৈশ্বিক উষ্ণায়নের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে, কিন্তু কোনোভাবে 1.5 ডিগ্রি থাকছে না, এটা থাকছে 2.5 এরকম। তো এরকম থাকলে কোনোভাবে আমাদের পৃথিবী শান্ত হতে পারবে না। এবং বাংলাদেশ যে 6 সিজন কান্ট্রি, দেয়ার ইজ নো 6 সিজন কান্ট্রি, দেয়ার ইজ অনলি 2 সিজন কান্ট্রি, সামার অ্যান্ড উইন্টার। তো এই সামার অ্যান্ড উইন্টার তো আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য না। অবশ্যই আমাদের রিনিউয়েবল এনার্জিতে শিফট করতে হবে এবং ফসিল ফুয়েল বন্ধ করতে হবে। এই দাবিতে আজকে আমরা আসছি। তো আমি আপনার কাছে ছোট্ট করে জানতে চাচ্ছি যে বাংলাদেশ একটু ছোট্ট দেশ, এখানে মানুষ অনেক অসচেতন আছে। তো এই মানুষদের কিভাবে সচেতন করলে এই ক্লাইমেট চেঞ্জটা প্রতিফলন ভালো পাওয়া যাবে বলে আপনি মনে করেন? বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য এখন আমার মনে হয় আমরা ছাত্ররা দায়িত্ব নিয়েছি, কারণ ছাত্ররাই দায়িত্ব নিয়ে বাংলাদেশ 2.0 যেটা নতুন বাংলাদেশ সেটাকে গড়ে তোলার চেষ্টা করছে। এবং আমরা যারা তরুণ যোদ্ধারা আছে, জলবায়ু যোদ্ধারা, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের অন্যান্য প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো আছে তাদেরকে সোচ্চার করব এবং তাদেরকে জ্বালাবো এবং জলবায়ু সুবিচারটা নিশ্চিত করবো। বাংলাদেশে কোন কোন দিক দিয়ে বেশি আর কি জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তেছে বলে আপনি মনে করেন? জলবায়ুর প্রভাব যদি আমি বলি, কয়েকদিন আগে আমাদের যে বন্যা হয়েছে, এই বন্যাটাও কিন্তু জলবায়ুর কারণেই কোনো একদিক থেকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি জলবায়ুর কারণে হয়েছে। যে বন্যা, খরা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, শীত ঠিক মতো পড়ছে না, গরম আবার তীব্র করে পড়ছে। তো এই প্রান্তিক কোস্টাল এরিয়াগুলোতে হচ্ছে জলবায়ু পরিবর্তনটা বেশি হচ্ছে। এই যে ক্লাইমেটের জন্য ফ্লাডের কারণে যে মাইগ্রেশন হচ্ছে, মানুষরা হচ্ছে সাফার হচ্ছে, মিটিগেট করে দেশের মানে শহরে চলে আসছে, এটার কারণে হচ্ছে অনেক বেশি অসুবিধা হচ্ছে অন্যান্য গ্রাম অঞ্চলের মানুষদের। তো আমরা শহরে যেদিকে তাকাচ্ছি সেই দিকে দেখতে পাচ্ছি গ্লাস। তো এই গ্লাসের কারণে কিন্তু অনেক জলবায়ু পরিবর্তন হচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট। তো এই বিষয়ে আপনি কি বলতে চান শহরের বাসিন্দা যারা আছে? শহরের বাসিন্দার জন্য আমরা এটাই বলতে চাই যে আমরা খালি ডেভেলপিং এর দিকে তাকালে হবে না। ডেভেলপিং দরকার আছে, অবশ্যই ডেভেলপিং দরকার আছে, কিন্তু ডেভেলপিং এর সাথে সাথে আমাদের নিশ্চিত করতে হবে যাতে পরিবেশটাকেও সাস্টেনেবল রাখা যায় এবং পরিবেশকে সুরক্ষণ রাখা যায়। কারণ দেয়ার ইজ নো প্ল্যানেট এ, দেয়ার ইজ অনলি প্ল্যানেট এ। ইফ উই কান্ট সেভ দিস প্ল্যানেট, আমরা সার্ভাইভ করতে পারবো না। এবং আমরা এমন না যে আমরা অন্য জায়গায় যে থাকবো, আমাদের এখানেই থাকতে হবে এবং এটাকেই বাঁচাতে হবে যেভাবেই হোক। রাষ্ট্রীয়ভাবে আপনি কি করা হলে ভালো হবে বা রাষ্ট্রীয়ভাবে কি মতামত দিতে চাচ্ছেন? রাষ্ট্রীয়ভাবে আমরা এই মতামতই বলতে চাচ্ছি যে আমাদের যে পলিসি মেকার্সরা আছে, যারা হচ্ছে বড় বড় জায়গায় হচ্ছে বসে আছেন, তাদের কাছে আমাদের এই অবস্থা তুলে ধরতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে হচ্ছে গ্লোবালি এবং ন্যাশনালি তুলে ধরেন আমাদের বাংলাদেশের যে সাফার হচ্ছে, রিজিওনাল থেকে কোস্টাল এরিয়া থেকে যে সাফার হচ্ছে, মানুষগুলো যে সাফার হচ্ছে, যে কারণে ক্লাইমেট চেঞ্জগুলো হচ্ছে, সেগুলো যাতে মোকাবেলা করতে পারি, সেই পদক্ষেপগুলো আমরা তরুণরাই বলে দিচ্ছি, অ্যাডভোকেসি আমরা তরুণরাই করে দিচ্ছি। শুধু পলিসি মেকার্সরা পলিসি করে ন্যাশনাল এবং গ্লোবালি তুলে ধরবেন, এইটাই আমাদের প্রত্যাশা। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।